আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব এম জসিমউদ্দিন, উনি আমাকে একটা বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছেন। আমার হায়াতুন নবী, জিন্দা নবীর শানুমান এবং কবর আর হাসর। আজকে আপনারা হাজার হাজার টাকা পয়সা খরচ করে প্রতি বছরের ন্যায় এবছরও গরু জবে করে তাবাররুকাতের আয়োজন করেছেন, নবীর মাহফিলের ব্যবস্থাপনা করেছেন। এই সব কিছু করার উদ্দেশ্য হলো আমরা সবাই আখিরাতের শান্তি চাই, ঠিক না বেটি? মাহফিলত সন্ধে এই মাহফিল ফরাত দে অনরা আজিয়া মনহতার মুরব্বী হলো তুন আরামর বিছানার মধ্যে আরাম গরিবাল্লাই, আর যুবক ভাই হলো তুম মনসার আজি একটু করে আরামর বিছানাত আরাম করছুম, কিন্তু এন করে আরামর বিছানা হারাম করি দি মাহফিলত আইসন্দে আর নবীর শানুমান শ্রবণ করতে লাগুন দে, নবীর উপরে মুহাব্বত এসকে মুস্তাফা পিট করি দরুদ শরীফ পাঠ করতে লাগুন দে। ইন বিয়াগ কিনা একমাত্র আখিরাত আল্লাহ বড় না, সুবহানাল্লাহ, ঠিক না বেটি গো? তো আখিরাতে কবর যদি শান্তি পেতে চান তাহলে দুনিয়ার জমিনে আমল করার দরকার আছে কি নাই? আমার রসুল বলেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, এই দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। আপনারা দুনিয়ার জমিনে টমেটো খেতি, মরিচ খেতি করতেছেন, এই ক্ষেত না। আমার নবী বলেন দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। তার মানে এই দুনিয়া তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে বান্দা আখিরাতের সম্বল সামান জোগাড় করার জন্য। বড় করে বলি সুবহানাল্লাহ। কবর, আমার বিষয়বস্তু কবর হাসর, আমার নবীর শানুমান। এই কবর বেশি কঠিন জায়গা, ভয়ঙ্কর জায়গা। আপনি দুনিয়ার জমিনে বীতি সম্পন্ন হয়েছেন, বাড়িতে যাওয়ার পরে আপনার পাশে মা বাবা আছে কি নাই? আপনার পাশে ভাই আছে, বোন আছে, আপনার বিবি, সন্তান, সন্ততি, প্রতিবেশী সবাই আছে। কিন্তু কবর বলতেছেন এই অন্ধকার কবরে যাওয়ার পরে কোন নেতাকে কর্মী বাঁচাতে পারবে? কোন কর্মীকে নেতারা বাঁচাতে পারবে? কেউ কারো সাথে যাবে না। অন্ধকার কবরে কিয়ামত পর্যন্ত একা একা পড়ে থাকতে হবে। সেই কবর ওই ব্যক্তির জন্য জান্নাতের বাগান হয়ে যাবে যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহ এবং রসুলের কথা মেনে শরীয়ত মোতাবেক, অর্থাৎ আমার নবীর শরীয়ত কানুন মেনে যারা জীবন যাপন করেছে তাদের জন্য খবর হয়ে যাবে জান্নাতের বাগান। বড় করে বলি সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা তার বিপরীত হবে, আমল সলে করবে না, নেক আমল করবে না, সৎকর্ম করবে না, ভালো কাজ করবে না, খোদার নাফরমানি করবে, রসুলের শানে বিয়াদবি করবে, ওলিদের শানে বিয়াদবি করবে, মাজারের সাথে বিয়াদবি করবে, তাদের জন্য কবর হয়ে যাবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত হয়ে যাবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। আমরা কবরে শান্তি চাই কি চাই না? তাহলে দুনিয়ার জমিনে আপনাকে 5 ওয়াক্ত নামাজ টাইমলি আদায় করতে হবে। আজকে আপনাদের জামে মসজিদ, এই মসজিদ প্রাঙ্গণে মাহফিল চলতেছে। মসজিদের নাম আমি দেখতে পাচ্ছি হযরত আব্দুল কাদের জিলানী। এই গৌসে পাক পীরানে পীর আব্দুল কাদের জিলানীকে আপনি জিজ্ঞাসা করেন, হে হুজুর গৌসুস সাকলাইন আব্দুল কাদের জিলানী আমার নবীর আওলাদ, আপনি বলেন আপনি কি আমল করেছেন? আমার গৌসে পাক জবাব দেবে, আমি শুধু 1 বছর না 2 বছর না, আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে আসতেছে বরাবর 40টি বছর আমি আব্দুল কাদের জিলানী এশারের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছিলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। 40 বছর পর্যন্ত আর গৌসে পাকে এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়তে দেয়। আইসে আর মাঝে 40 বছর বাদ দি ফেলন, 1 বছর বাদ দনবা এডে বোয়ালখালী উত্তর কঞ্জুরি আর হন মুরব্বিয়ল যুবক ভাই রাত্রি হইতে পারিবে না হুজুর, আই শুধু 1 মাস এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ি হইতে পাইজম না। হ্যাঁ, তাহলে এরকম আল্লাহর ওলি যারা উন বিয়া গুণ আর রসুলের মোহাব্বত করি হইয়ে দে নাকি নবী শানত বিয়াদবি করি হইয়ে দে? রসুলের মোহাব্বত করি, নবীরে মানিয়ে রে আমার রসুলকে মোহাব্বত করে আল্লাহর ওলি হয়ে গেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আরেকটু গরম গরম করি, আরেকটু গরম।
আর দেখি এরা খারাপ লাগনি বাবা এই আর আগে ওয়াজ গর্জন দে আর হুজুর শায়ের রুহুল আমিন রহিমি হুজুর হদ দে আর নাকি বলে মোবাইলত দেখি তো হুজুরও যখন দেখি বলে হর তইলে আর সভাপতি সহ অতিথিবৃন্দ আর মুরব্বিয়ল আর যুবক ভাইয়ল অনেকে হয়তো দেখতে হইতে পারে তইলে ওনারা দাওয়াত গর্জন মোহাব্বত করি কক্সবাজার মহেশখালী তুন চলে আসছি দবা বের হয়ে দি বহুত ঘন্টা আগে তো আল্লাহ সহি সালামত পৌঁছা দিয়ে অনারার হাসাসি অনারা তুন দোয়া লই বললাই তো ইকিনে আন্তরিকভাবে দোয়া করিব না আইও দোয়া করছুম আল্লাহ বিয়া কোন হায়াতম মধ্যে অফুরন্ত বরকত দান করক বড় করে না আমিন মা খালা মা বইনাল যারা পর্দার আড়ালে অজু কালাম বানায় পাক পবিত্র স্থানত বই শ্রবণরত অবস্থায় আসুন মা খালা মা বইনালরে আসমানি বলা জমিনি বলা যে কোনো জটিল কঠিন বিয়ার আমতুন হেফাজত করক বড় করে না আমিন এই ধরনের মাহফিলের দরকার আছে কি নাই ইমান মজবুত হইব কলবিয়াম পরিষ্কার হইব আর গৌসে পাক খোদায় 40টি বছর এশারের ওজুদি ফজরের নামাজ পড়বি শুধু আর ন আল্লাহর 30 পারা কোরআন এ কোরআন শরীফ আজ আর মাসুম জাদু বলে হেফজকানাত ফরদ দে আর ওনার কমিটির ভাই যখন খানা পিনা খাই তখন হদ্দুজুর আর গোফা হেফজকানাত আছে প্রায় 24 পারা শেষ হইবি হুজুরি কিনা হাত দিলে দোয়া করিব না আর পাবো যাতে রমজান মাস আইবার আগে আগে হাফেজ বনিত পারে দোয়া তাকি বাবা এইরকম আর ভাইয়ের কলিজার টুকরা সন্তান সহ আর সন্তান হল যারা এফজাহানাত পড়েন নুরানি মাদ্রাসাত পড়েন ইতার আল্লাহ 30 পারা কোরআনি বা সহি শুদ্ধ করে তেলাওয়াত করিতে পারবার তৌফিক দান করুক বড় করে না আমিন এই কোরআন শরীফ হইতে লাগন দে কোরআন শরীফ আর গৌসে পাকে এশারন নামাজ পড়ি এক ট্যাঙ্গের উপরতি আইতু এক কদমের উপরতি আইতু গৌসে পাক আমার গৌসুল আজম জিলানীর নাই রে তুলনা আমার গৌসুল আজম জিলানীর নাই রে তুলনা আমার গৌসুল আজম জিলানীর যাহার কদম কাঁধে না নিলে অলি হওয়া যায় না নাই রে তুলনা আমার গৌসুল আজম জিলানীর নাই রে তুলনা আমার গৌসুল আজম জিলানীর সালাতুলিয়া মসজিদ দিও না আর গৌসবাগর নাম দিয়ে রবা আর গৌসবাগ তুমি আমল আছে না নাকি নাই আকেরা তো সামান জোগাড় করি লইয়ে নাকি নল আহা ওলিয়ল তোর হদির আমল আনছ গৌসে পাক বগদাদির মিম্বারেতে করলেন ঘোষণা সকল ওলির কাঁধে আমার কদম দুই কানা বড় করে বলি সুবহানাল্লাহ বগদাদ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গৌসুল আজম মুস্তাফি জিন্দাবাদ জিন্দাবাদ বগদাদের মিম্বারেতে করলেন ঘোষণা সকল ওলির কাঁধে আমার কদম দুই কানা সকল ওলির কাঁধে আমার কদম দুই কানা নত শিরে মেনে নিলেন নত শিরে মেনে নিলেন সকল গৌসে জামানা নাই রে তুলনা আমার গৌসুল আজম জিলানীর নাই রে তুলনা আমার গৌসুল আজম জিলানীর যাহার কদম কাঁধে না নিলে অলি হওয়া যায় না নাই রে তুলনা আমার গৌসুল আজম জিলানীর নাই রে তুলনা আমার গৌসুল আজম জিলানীর নাই রে তুলনা আসসালামু নূর শশমে আম্বিয়া আর গৌসে পাক আব্দুল কাদের জিলানী খদ্দে এটার বিষয়বস্তু দিও বা আয় একরাকান হই দিয়া আর গৌসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনি সবাই পড়ি রাদিয়াল্লাহু তাআলা
গৌসে পাক হতো দুনিয়ার মানুষ শুনো শুনো আল্লাহর 30 পারা কোরআন শরীফ বা আল্লাহর ফকুতুন আর নবীর মাধ্যমে আরাগো কোরআন শরীফ পাই নাকি না ভাই ওগো শ্রেষ্ঠ কিতাব আসমানি কিতাব পাই নাকি না ভাই আল্লাহ দিবেন কিতাব আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি আল্লাহ বলেন এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই কোরআন শরীফত কোনো সন্দেহ নাই আল্লাহ কদে কোরআনুল কারীমের ভিতরে এই কোরআন শরীফ আমি নাজিল করেছি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমার আল্লাহ বলেন বান্দা এই কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করেছি দুনিয়ার সমস্ত নাস্তিক যদি রাসূলের দুশমন খোদার দুশমন যদি কোরআন শরীফ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে চায় তাহলে তুমি কোরআন শরীফের কাগজগুলা কোরআন শরীফের কালিগুলা পড়তে পারবে কিন্তু কোরআন শরীফ পড়তে পারবে না বড় করে বলেন সুবহানাল্লাহ কারণ কেন আল্লাহ বলেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন বান্দারে এই কোরআন শরীফ আমি নাজিল করলাম এই কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম ও আল্লাহ কিভাবে হেফাজত করবেন আজকে দেখেন মহল্লার মধ্যে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে সালে সালে আমাদের কলিজার টুকরা সন্তান আমাদের মুহাব্বতের ভাই অনেকে এই 30 পারা কোরআন শরীফকে হেফজ করেছে মুখস্থ করেছেন সিনার মধ্যে গেঁথে ফেলেছে আজকে হাফেজে কোরআন যদি এই 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেন ওনাদের সামনে কোরআন শরীফ যদি কেউ ভুল করে এই বুলিয়ান সাথে সাথে ধরাই দিতে পারিব নাকি না পারিব এই কোরআন শরীফ ইবা খনিকা শেষ করিন না পারিব কোরআন শরীফ ফুরিন না পারিব কাগজ ফুরিত পারিবা কলমর কালিয়ে কিন ফুরিত পারিবা আল্লাহ খোদাই জিবা নাজিল করছে কোরআন শরীফ ইবা শেষ করিন না পারিবা ইবা আগেও যে নিল্লাছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত তাইবু বড় করে সুবহানাল্লাহ ঠিক না বেঠিক বা আর গৌসে পাক হদ্দে আয়েশার নামাজ পড়ি এক কদমর ওতি আইরে 30 পারা কোরআন ইবা তেলাওয়াত শুরু করতাম সূরা ফাতিহা কোরআন শরীফের শুরু দিয়ে আছে নাকি নাই সূরা ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করে আমি পড়তে পড়তে 1 পারা 2 পারা 3 পারা এইভাবে শেষ করতে করতে রাত খতম হয়ে যেত মসজিদের মিনারা থেকে ফজরের আজানের ধ্বনি আসার আগে আগে এক কদমের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আব্দুল কাদের জিলানী প্রত্যেক রাতে 30 পারা কোরআন শরীফ খতম করেছি বড় করে বলেন সুবহানাল্লাহ এক কদমের অতি আইরে 30 পারা কোরআন শরীফ খতম করছে দাবা এশার নামাজের পরে তেলাওয়াত শুরু করছি ফজরের আজানের আগে আগে শেষ করছি এক কদমের উপর ও গৌসে পাক বছর আর গৌসে পাক হদ্দে 1 বছর ন 2 বছর ন বরাবর 15 বছর পর্যন্ত বড় সুবহানাল্লাহ এতাল্লাই আজিয়া আন নবীর গোলাম বন্যে দে ওলি বন্যে দে কেমন গৌসে পাক বন্যে গৌসু সাকলাইন একদিন নে হযরতে শেখ আবু সাঈদ আব্দুল্লাহ বাগদাদি আয়েনে আর গৌসে পাকর দরবারত বইরই গৌসে পাক জিজ্ঞাসা করে তো আবা কি আল্লাহ সন্দে ইবা হুজুর আয়া সিদি মনের একখান বড় পেরেশানি লইয়া রে ও শেখ আবু সাঈদ আব্দুল্লাহ বাগদাদি কি পেরেশানি হুজুর আল্লাহ আরো গো কন্যা সন্তান দান করছি আতুন গো মাইয়া ফুয়া আছে আর মাইয়া ফুয়াবার নাম রাখি দি আর নবীর কলিজার টুকরা মাইয়া মা ফাতেমার নামে নাম ফাতেমা রাখিলাম বড় করে সুবহানাল্লাহ আর মাইয়ার নাম রাখি দি ফাতেমা আর মাইয়ার বয়স যখন 16 বছর হই বছর
16 বছরই আর মাইয়া আতিককে আর গর সাদুর উঠি কিরে আর মাইয়া এতনকে সাদুর তুন্ন নামের আর মাইয়া এতনকে ন নামের আর বড় টেনশনত ছিলাম। হঠাৎ করে গর সাদুর উড়িয়ে দেখিলাম দে এটা আর মাইয়ারে আর দেখানো যার আর মাইয়ারে ফানো যার হুজুর ও গৌসে পাক আব্দুল কাদের জিলানী অনর হাসাশিদি ইকিনে আর মাইয়া খড়ে আছে কোন জায়গাত আছে আর মাইয়া উইকিনি আর খাতম মাদি আনি দন না বড় করে সুবহানাল্লাহ। গৌসে পাকের হাসে গিয়ে দে গৌসে পাকের সমস্যার সমাধান দিতে পারে নাকি না পারে? ও ভাইয়ল আজিয়া কবর হতা হইতে লাগুন দে এই আকেরাতুল্লাহ কবরুল্লাহ ইতার আল্লাহর ওলি হলে কদিন আমল গজ্জে চল না আর গৌসে পাকে আমল গইতে গইতে এলম অর্জন গইতে গইতে ইবা কুতুব বনি গি বড় না সুবহানাল্লাহ। এবার শেখ আবু সাঈদ আব্দুল্লাহ বাগদাদি হদ্দে ও গৌসে পাক আব্দুল কাদের জিলানী আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না আমার মেয়ে গুম হয়ে গেছে এখন কোথায় পাবো? আব্দুল কাদের জিলানী বলেন তোমাকে টেনশন করা লাগবে না আমি তোমাকে একটু করে পরিচয় দিই। খরাবা নামক একটা মহল্লা আছে জায়গা আছে সেখানে পাহাড় আছে ওই পাহাড়ের পাদদেশে তুমি একটা দায়রা করবে একটা খানকা করে সেখানে তুমি বসে বসে আমি আব্দুল কাদের জিলানীর নাম জপতে থাকবে আমি গৌসে পাকের নাম স্মরণ করতে থাকবে। ও শেখ আবু সাঈদ আব্দুল্লাহ বাগদাদি রাত যখন গভীর হবে তুমি দেখবে বিশাল শরীরওয়ালা বড় বড় পাহাড়ের মতো অনেক জিন জাতিরা আসবে জিনের দল আসবে তারা কিন্তু তোমাকে কিচ্ছু করবে না তুমি তাদেরকে ভয় করবে না তুমি শুধু ওই দায়রার মধ্যে বসে বসে আমি আব্দুল কাদের জিলানীর নাম নিতে থাকবে। ও বোয়ালকালী আল্লাহর ওলিরা কেমন জানেন? আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আমার ওলিদের জন্য দুনিয়ার জমিনেও সুসংবাদ আছে আখিরাতেও সুসংবাদ আছে। আজকে আমাদের বন্ধুর কোনো অভাব নেই আপনার পকেটে যদি টাকা থাকে হাজার হাজার বন্ধু চলে আসবে আপনার একটা যদি বাইক থাকে শত শত বন্ধু চলে আসবে আপনার কাছে যদি কার মাইকুরো থাকে অনেক দুনিয়াবি বন্ধু চলে আসবে। এই বন্ধুগুলো কিয়ামতের ময়দানে আপন হবে না কিয়ামতের ময়দানে পরস্পর শত্রু হয়ে যাবে আমাকে ধরতে পারবেন আমি বলছি না আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের ভিতরে 25 নম্বর পারা আল আখিল্লাহু ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন বান্দারে কিয়ামতের ময়দানে অন্তরঙ্গ বন্ধু পর্যন্ত পরস্পর শত্রু হয়ে যাবে দুশমন হয়ে যাবে। আল্লাহ আমাদের বন্ধু কে থাকবে কিয়ামতের ময়দানে? আজকে মেম্বার সাহেব হাসরের কথা বলতেছেন সেই হাসরের ময়দান কিয়ামত দিবস কঠিন মুহূর্ত কঠিন দিবস সেখানে আমরা কাউকে পাবো না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আবায়াল আল্লাহ হতে কোরআন শরীফ মাদি বাইতুন বাই পলায়ন করিব বৈনতুন বৈন পলায়ন করিব স্বামীতুন স্ত্রী স্ত্রীতুন স্বামী পলায়ন করিব সন্তানতুন মা বাপতুন সন্তান পলায়ন করিব। হুজুর ইন আসানা অবা কিয়ামত তো আয় বুধে ভবিষ্যতে এটা দুনিয়াত কইতে দিন ন দেখন না কয়েক বছর আগে করোনা বাইরে চললে দে জীবের করোনা তৈরি বলে হই আমার তো করোনা হয়ে দেয় এক হয়ে ফুতর হাসে মা নেওয়া যায় ফুয়ার হাসে বাম নেওয়া যায় স্বামীর দল্লি স্ত্রী পাশে নেওয়া যায় বেগুনে ফেলায় ফেলায় দাগি হই দি আর নবী হতে কিয়ামতের ময়দান এমন কঠিন ময়দান যে কিয়ামতের ময়দানে কোন আপনজন অহনর পাশে নতাইব। ও আব্বা জান আতুন বই লাগে দে পুলসিরাত কেন করি ফারিউম জান্নাত যাইউম আর কিনি সওয়াবের ব্যবস্থা করি দাও না বাবা হইব দফুত আই তোমারে মোহাব্বত করছিলাম দুনিয়ার জমিনত আই তোমারে বিয়ে
শাদি করাইলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করি, ডেকোরেট করি, মহতি অনুষ্ঠান করি, ডর গজবর বাক্স বানিয়ে রে 6 থেকে 7 লক্ষ টাকা খরচ করি, তোমারে বিয়ে শাদি করাই, তোমারে পড়ালেখা করাই, আয় তোমারে দোকানদার বানাই দি, তোমারে জমিদার বানাই দি, তোমারে বদদার বানাই দি, অফুত ইম্পিয়া কিন্তু দুনিয়ার মাঝে আসিল দি, আজকে কিয়ামতের ময়দানত এরে বাপ ফুত কোনো পরিচয় নাই, আরে বাপ বলে হই নডাইক, আই তোমারে সওয়াব দিন ভাইজুম মুহাব্বত দিয়া কিন্তু দুনিয়া রাখি আসি, এরে কিয়ামতের ময়দানত আমি চিন্তা করতেছি এই পুল সিরাত পার হয়ে জান্নাত কিভাবে লাভ করব, আমার টেনশনের মধ্যে আমি আছি। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গৌসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। খারাপ লাগ নেই আর পিছনের বাই হলে একেবারে জোবান নকুলত দিয়া এড়ে বোয়াল খালি অনেকে ফান খানা নাকি না হা অনরা চাইজন না জিবে ফান খাইলে মতর গালিয়ান লালো না, গালিয়ান লালই যাবে তো অনেক ফানোর কিলিবে গালোর ভিতর দিয়ে যদি নশা বন্ধ হয় গালিয়ান লালইব না, নইব গাল যদি লাল করতে শোন, যদি উষ্ণ দুনব মুখে যদি লাল করতে শোন দিয়ে হয় ফানোর কিলিবে গালের ভিতর দিয়ে চাব, ইও এটা কলম মধ্যে জামারে দরিকে দিয়ে পরিষ্কার করতে চাইলে জিব্বাই লারি লারিয়ে রে দরশুরি ফরা ফুরিব, জিকির করা ফুরিব, আল্লাহ তো আল্লাহ রসুলও ডাকো ফুরিব, ফানোর কিলি যে নসবাইলে গাল লাল হইতো না, জুবানি আল্লাহ লারি আল্লাহ তো আল্লাহ রসুলের ন ডাকিলে দরশুরি ন বললি জিকির ন বললি কলবিয়া পরিষ্কার হইতো না, তো আর বিয়া কলবিয়া পরিষ্কার করি পাল্লা চায় নাকি ন চায়, তুমি কিনে মুহাব্বত লইয়ার ফরন চাই, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, जिस उम्मत के लिए रूह के गुजारी रहती वही महबूब खुदा था मुझे मालूम न था, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूरे मुहम्मद इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सलातुनिया করোনা দরিকে দেই বের ফাঁসে নজর আতিককে নিজ তুমি ফারাইব বলি হবা সদা আর যদি আবার করোনা ধরে খা তো কিয়ামতের ময়দান কঠিন দিবস, আয় যদি সোয়াবাক কান দি ফেলায় আবার আয় যদি জন্নাত জান্নাত ফারি হারিয়ে যদি জাহান্নামত পড়ে যায় আর কোন অবস্থা হইব, এরকম হইব হদ্দ বা আরো কঠিন হইব দে, একজন আর জন তো পলায়ন করিব দে, আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ কোরআন মধ্যে হই দিয়ে দেয়, বড় বড় সুবহান। আহা এই কঠিন দিবস কঠিন মুহূর্ত কিয়ামতের ময়দান, এই কিয়ামতের ময়দানত খনিকিয়া অন সুপারিশ করতো না, আল্লাহ হতে বিয়াগু শত্রু হয়ে যাইব তো আল্লাহ আর বন্ধু খনে বুদে, আমার আল্লাহ বলেন ইল্লাল মুত্তাকিন, ইল্লা হরফে ইস্তিসনা পৃথকীকরণ শব্দ, আয়াতের মধ্যে একটা অংশ থেকে আরেকটা অংশকে আলাদা করতেছেন, আল্লাহ বলেন ইল্লাল মুত্তাকিন, যারা মুত্তাকি পরহেজগার দিনদার ইমানদার আল্লাহর ওলি যারা আছে, আল্লাহর বন্ধু যারা হয়েছেন, আল্লাহর ওলিরা দুনিয়ার জমিনও আমাদের জন্য আপন, কিয়ামতের ময়দানও আমাদের পক্ষে থাকবে, বড় করে বলেন সুবহানাল্লাহ। আর গৌসে পাক আর পক্ষে কিয়ামতের ময়দানে তাইবো নাকি না তাইবো, গৌসে পাক এখনো পর্যন্ত আর সাহায্য করিতে পারে নাকি না পারে, আবার আল্লামা গাজী শফিউল নেজামি শাহ হুজুর হইদের নিজ জুবানে এখনো পর্যন্ত বাঁচি আছে, নেজামি শাহ আছে নাকি না ইবা জিন্দা উলি হবা ইবা হদা আর যখন মাইজি সদায় এনার গৌসে পাকের ডাকিলাম দে, সদায় দেখিলাম দে নিজ চোখে একটা নুরানি হাত মুবারক, বড় সুবহানাল্লাহ।
নেজামি সাহেব হদ দে তো আওয়াজ আইয়ের অবা আয় ভিতরে ন যাইলো আয় বাইরে আছি অনর পাশে আছি অন চিন্তা নকরজন বড় করে হলো সুবহানাল্লাহ গৌসে পাকের ক্ষমতা চলেন নাকি না চলেন যেজন গৌসুল আজম সেজন বগদাদি ওয়ালা যেজন গৌসুল আজম সেজন তারে কাঁদে যারে চরণে যুগল তারে কাঁদে যারে চরণে যুগল মদিনা ওয়ালা যেজন গৌসুল আজম সেজন বগদাদি ওয়ালা যেজন গৌসুল আজম সেজন সালাতুনিয়া আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়র মা ফাতেমা ছিলেন যার মাতা বড় করে সুবহানাল্লাহ আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়র মা ফাতেমা ছিলেন যার মাতা তারা দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা বড় করে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া রাষ্ট্রীয় জুলুস ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন উদযাপন কমিটি জিন্দাবাদ জিন্দাবাদ প্রিয় হাজিরিন অবা মা বাপ দুজন আল্লাহর ওলি আছে মা বাপ নেককার হইলে সন্তান নেককার হইবে নাকি নইব মা বাপ নেককার হরিব এটা লাহতে মা গুণে ফোয়া বুই গুণে রোয়া হর নাকি নয় অবা ওদের মা বাপ যত ভালো হইব ইতারা সন্তানও তত বেশি ভালো হইব অনেক জীবনী পরিচয় আর খাজা বাবার জীবনী পরিচয় আর গরিব নওয়াজের মা বাপ দুজন আল্লাহর ওলি আছে এইরকম এখনো পর্যন্ত বেলায়েতের দরজা খোলা আছে আছে না নাকি নাই নবুয়তের দরজা বন্ধ কিন্তু কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খোলা ওলি আইব নাকি নুমাইব তো ওলি যদি ফাইতে চাইলি মা বাপ দুজন তুন আগে নেককার মা বাবা বনন ফুরিব বড় করে সুবহানাল্লাহ কিছু ন দুনিয়ার মধ্যে অনা খামাইতে লাগন খাইতে লাগন ঘর করতে লাগন কত কিছু জোরাইতে লাগন সাথে কিছু যাইব না খালি এত জন্ম ঘুরিব এতাল্লাহ ব্যবসায়ী বাইল কোটিপতিয়ল ধন সম্পদের মালিক বন্য দে একটু করে খেয়াল করিস যিনি দুনিয়ার বাদশা আছিল সুলাইমান বাদশা দুনিয়াত আছে না সিকান্দার বাদশা দুনিয়াত আছে না সম্রাট আকবর দুনিয়াত আছে না গেয়ে কই চলছে তারা সিকান্দার और अकबर बादशाह और बहादुर शाह आलम और बहादुर शाह आलम की हुकूमत क्या हुई मौत जिस दिन आ गई है मौत जिस दिन आ गई है दुनिया की हालत क्या हुई रूह तन से उड़ गई है रूह तन से उड़ गई है मुर्दे की हालत क्या हुई सलातुनिया বাজার অনরা বিরক্ত হইতে লাগি কখনো মতের আছে না জনগুফুরি আজি জিজ্ঞাসা করি জন নাম মুরব্বী অলতুন অবা মুরব্বী অনর মা আছে না অনর বাবা আছে না এন হইল মতো চকুর পানি চারিদি রু রু ঘুরে খাতে হন হতা বাইর নয় ও বাপ জানলে ঘুরে খাইতে গেল হুজুর বাপ হারাই ফেললি দি 20 বছর মা হারাই ফেললি দি 15 বছর আজিয়া বাড়ি জলের পরে মা নাই মোহাম্মদের বাবা নাই আগে মা বাপ আসিল দি ঘর যায় একবার ডাকিলি দরজা খুলি দিত রাইত 2টা 3টা বাজে গেল আজিয়া মা নাই দি বাপ নাই দি বিড়া মারে হাতা রুগিয়ে দি ঘর আন্দা রুগিয়ে দি
দরজার পাশে যাই রে 5 বার 10 বার ডাকিল দরজায় আর হনে গিয়া কুলিল দে উজুল্লে বারবার স্মরণ করে দে মার কথা বাবার কথা মনত পড়ে দে আজিয়া মা বাপ বাইন্দে দে করিয়ান আর ফুজিয়া হলের গছাই দিয়ে রে কবরস্থান মাঝি ফুরি রয়ে দে ও এলাকাবাসী এনিলে মার হতা বাপর হতা কেন মনন্য করে দে মা বাপ কবরের ভিতরে তুমি চাই রই অভুতাজিয়া মাহফিল চলে দে অনেক দিন পর্যন্ত মাহফিল তুমি দূর আসিলা বছর ভিত্তিক মাহফিল ভরার মসজিদের মারম মাঝি জ এটা নবীর উপরে দরুদ শরীফ পাঠ কর জিকির আজকার কর ও ফুট মিলাদ কিয়াম গড়িয়ে রে দুনো সুগর বানি সারি দিয়ে খান্দি খান্দি ইকিনে আয় মা আল্লাহ দোয়া করো না আয় বাপ আল্লাহ দোয়া করো না ও ফুট তোমার ন দেখতে লাগ দে আটলান্টিক মহাসাগরত একজন মানুষ যদি সাগরত পরি যাগই ইবো যেমন সাগরত তুন বাসি বাল্লাই কুল কিনারা দড়ি বাল্লাই একখান তক্তা গাছ বাঁশ তালাশ করে অফুতরে আজি অন্ধকার কবরম মেদি আর মা বাপ দুজন এডিল অসহায় অবস্থায় পরি রইদি অফুত গর্বান্দি দি করিয়ান তোমার আরে দিয়াই বিড়া বাড়ি লক্কটি আদি জুরাই দি তোমার আরে দিয়াই গাছ গোছালা বিয়াকিন তোমার আল্লাহ রাখিয়াই আর তো কিছু ফোয়ারে নুয়ানি অফুতি কিনে শুধু সওয়াব চাই দি এতাল্লাহ কিতাব লেখে দে ওয়া মুরদা মুহতাজ তরফ বেসুয়ে দোয়া মুরদলে আরাতুন পিয়ানো খুঁজে আরাতুন দামি কাপড় ন খুঁজের আরাতুন ভালো আইটেমের খানা ন খুঁজের হুজুর এই মুরদল আরাতুন কি জাত দে কিতাব লেখে দে মুরদা শুধু সওয়াবের প্রতি মুহতাজ দোয়ার প্রতি মুহতাজ ইদার আরাতুন জাত দে ফুতল ইকিনে দোয়া করি করি আর কবর মাঝি সওয়াব রসাই করিবা বড় করি হ সুবহানাল্লাহ এরকম যার গতি না আজি গরম মাঝে মা নাই গরম মাঝে বাপ নাই কিছুদিন পরে অনর ফুজিয়ল তো মানুষ হলে জিজ্ঞাসা করি বাবা তোমার মা বাপ আছে না আর আছে কোন দুনিয়ার মাঝে রাখি যাই গই এই ফুত হলো হইব একদিন আর মা নাই আর বাপ নাই আর তুমি ফুজালো আর হইদ না অবা তুন বাপ নাই আর তুন মা নাই একদিন আয়ু যাইম বই আর ফুজিয়ল হইব আর তুন বাপও নাই আর তুন মাও নাই এইভাবে বিয়া কোন তুন জন্ম ফুরিব যাইম দা আসা আজি আর মেম্বার সাহেব কবর হতা হইতে লাগ গন্ধে ওই কবরম মাঝি যাইম দা আসা আল্লাহর শত্রু বনি যাইম দন নবীর দুশ্মন বনি যাইম দন কবর যাইম দে আর নবীর গোলাম বনি আল্লাহর নেককার বান্দা বনি বড় করে হ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা ইয়া মারহাবা ইয়া जलवागर हो जलवाए नूरे खुदा जलवागर हो या मुहम्मद मुस्तफा मरहबा या रहमतल लिल आलमीन अल्लाह अंतरंग बंधु अल्लाहिल्लाहु यौमा इज़िम बादुहुम लिबादिन आदुवुन परस्पर बंधु ब्यागुण शत्रु बनी जाइब इल्लाल मुत्ताकीन किन्तु मुत्ताकील आल्लाहर ওলিয়াল ईमानदार दीनदार बंदल आर बंधु हिसेबे ताकिब आर गौसे पाक होते ओ शेख आबू सईद अब्दुल्लाह बगदादी तुम्हार माइयार फानो जात्तानाजी हुजूर हदे तुई ইয়ান দেখান দায়রা গড়িয়ে বৃত্ত গড়িয়ে খানে কাবান্দি এড়ে বই বই আই গোসে পাকর নাম জফাত তাকিবা তো রাত যখন গভীর হইব ইন্দি বড় বড় শরীর ওয়ালা জিনত দল যাইব জিনকল বসবাস করিব জিনল চলাফেরা করিব উজুর ইতারা আর কোনো ক্ষতি করিব না তোমার কোনো ক্ষতি নকরিব ইতারারে তুমি বই নপাইবা বিতি সম্পন্ন নইবা আর নাম জফাত তাকিবা ইতারা যাইবই এরপর আরো জিনত দলাইব ইতারাও যাইব গই এই বাবা আস্তে আস্তে ফজরের আজানের আগে আগে
আরোগ্য জিনর দলাই বুদে এড়ে জিবে গুড়ার ও সবার আইব এই বইবুদে জিন হলর বাদশাহ তুই যখন আর নাম জফাত থাকিবা জিনর বাদশাহ তোমারে দেখিলি ইবে গুড়ার ভিড় তোর নামিব তোমার তো জিজ্ঞাসা করিব দে অবা অনখন কেল্লাই সন্ধে এটা গৌসে পাকর নাম স্মরণ করতে লাগন এন হইলি তুমি জিনর বাদশার হইবা দো বাদশাহ আরে ফাটাইয়ে দে আর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বড় করে সুবহানাল্লাহ হদিয়ানে কিনি তুমি হইবা জিনর বাদশারে হদুজু তোলাই যাই গই আর মাইয়ার যখন ফানো যায় এই কিনাই জায়গা যেন যাই চলি আসি এটা দায়েরা করি বই রই জিনর দকল দলকলাইয়ের রাজ্য হন গভীর এক দল যার গই কিছু নহর আর এক দল যার গই কিছু নহর ইবে আর গোসে পাকর নাম জপতে আছে ফজরের আজানের আগে আগে আরোগ্য জিনর দলাইয়ের দে এরে জিবা জিনর বাদশাহ ইবে গোড়ার ফিডরু সওয়ারি আস্তে আস্তে যখন দায়েরার নিকটে চলে এসি হঠাৎ করে দেখা যাচ্ছে ও দায়েরার ভিতরে একজন আর গৌসে পাগর ভক্ত গৌসে পাগর নাম ধরি ধরি গৌসে পাগর নাম জফি জফি ওই দায়েরার ভিতরে বই রই এবার জিনর বাদশাহ আর গৌসে পাগর নাম যখন শুননি গোড়ার ফিরত নামে গি মানুষ এবার হাসায় রে হাঁটু দুনুও ফেলিয়ে রে খুব সম্মান আদব সহকারে বসি বইয়ের জিজ্ঞাসা করে দে অবা অনর নাম কি হদান নামিয়ে দে শেখ আবু সাইদ আব্দুল্লাহ বগদাদি তো অনে বগদা শহর তুনের কেল্লাইশন হদায় আসি ধর আরে ফাটাইয়ে দে খনে ফাটাইয়ে দে গৌসু সাকলাইন আর গৌসে পাক আব্দুল কাদের জিলানী এন হইয়ের জিনর বাদশাহে ডরা গিয়ে সুগর পানি সারিদি জিজ্ঞাসা করে দে অবা গৌসে পাকে কি আল্লাহ ফাটাইয়ে দে ও বাদশাহ আর ঘুমাইয়া জীবের নাম হইয়ে ফাতেমা বয়স হইতে 16 বছর আর গর চাদর উঠি হঠাৎ করে আর মাইয়ারে ফানজার আর গৌসে পাক আর হাসে গেলাম আর গৌসে পাক আরে জাগায় নম্বর আসতে হই আর সমস্যার কথা অনরে বুঝে ফেললা হই ও জিনের বাদশাহ আর গৌসে পাক হইয়ে দে আর মাইয়া বি আর আনিদন এন হতে দেরি ইবা হদ দে অবা তোরে টেনশন ন করি গো একটু করে সবর কর ওই জিনের বাদশাহ সমস্ত জিন জাতি ব্যাগুণ একত্রিত করছি হদিবের ঘুমাইয়া ফাতেমার হনাইনি এন হইয়ের জিনর সাক্ষী দে আর দলম মাদি অমুক জিনাইনি হদিবের ডাকো চাই ইবেরে ডাকি হদ তুই ইবের মাইয়া কে আল্লাহ তুলিয়ে ন হদ জোর আইবের মাইয়া নিদি এই মাইয়ার প্রতি আত্মন মোহাব্বত বাড়ি গি এ হদ আল্লাহ মাইয়া ফাইবের সাদুর বতুন আনি ফেলায় আর গোসে পাকে ফাটাইয়ে দে শেখ আবু সাইদ আব্দুল্লাহ বগদাদি হদ দে আয় আশ্চর্য গিলাম বই ওই জিনিবা স্বীকার করছি জিনার বাদশাহ হদ দে এবার মাইয়া সুস্থ আছে না হদ জিও সুস্থ আছে তোলে দ্রুত আনো এখনই বা যখন সামনে আনি দি জিনার বাদশাহ হদ ও বাজার অনর মাইয়ার অন বুঝিলন হদার মাইয়া পাও আরে গসাই দি এবার জিনার বাদশাহ হুকুম করছে দে এবারে আর সামনে দুই টুকরা করি দ এনে চল্লাতে যাই ওই জিনিবের দুই টুকরা করে দি শরীরের তুন মাথায় আলাদা করে দি হযরতে শেখ আবু সাইদ আব্দুল্লাহ বগদাদি জিজ্ঞাসা করে দে হুজুর ও জিনার বাদশাহ আর ইনসান জাতি আর মানব জাতি আর মানুষ দেই আর গৌসে পাকের মানি আব্দুল কাদের জিলানীর সম্মান করি অনরা তো মানুষ নয় অনরা তো জিন জাতি অনরা জিন হলে কেন আব্দুল কাদের জিলানীর মানন হতে দেরি এন জিনর বাদশাহ হদ দে ও শেখ আবু সাইদ আব্দুল্লাহ বগদাদি কি হইতে লাগন ইবা তো এন আব্দুল কাদের জিলানী গৌসে পাক জিবে গৌসু সাকলাইন জিবে ইহকাল পরকাল জিন ইনসান বিয়া গুণর গৌস ইবে আপন হুজরা শরীফত বইরে উগ্র বেলায়ত নজর দে ইবে নজর তুন খন জিন জাতি পর্যন্ত বাঁচিন পারে অনর মাইয়ারে জিন হন্নয়নি হনসাঙ্গাত লাগি
ইয়ান পর্যন্ত গৌসে পাকে দেখি এখন আল্লাহ আর হাসে ফাটাইয়ে দে ও বোয়ালকারী উত্তর কঞ্জুরি আর বাব্বায়ল মুরব্বিয়ল যুবক বায়ল পর্দারশীল মা খালা মা বোনল অন্তরের কান দিয়ে রে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন এই দুনিয়া সারি জন্ম ঘুরিব খবর সামনে আছে এরপরে কিয়ামতের ময়দান আছে আর গৌসে পাক হাত দিয়া তোমারা দুনিয়ার জমিনত থাকতে খবর হতা চিন্তা করো আখিরাত সামান জোগাড় করিল গৌসে পাকে আমল করতে করতে এলম অর্জন করতে করতে এমন গৌসে পাক বলে গিয়ে দে এক জায়গাত বইয়ে রে জিন জাতি খড়া আছে ব্যাগ গুণের দেখে ইনসান জাতি হলো দেখে এবং বক্ত হলে মদত চাইলি বক্তব্যের মদত করিতে পারে সাহায্য করিতে পারে বড় করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আরে রিসালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরে গাউসিয়া ইয়া গৌস আজম দস্তগীর জুলুস ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ সালাতুন ইয়া গর্ত খাহি হাম নশিনি বাহুদা গুনশিনি দর হুজুরে আউলিয়া সালাতুন ইয়া আলাইকুম আর গৌস পাক রে তোমারা জিন জাতি হলো মানদে হদে মানি গৌস পাক ইবে খেয়ে গৌস পাক হইতে পারেননি হদিবা গরর ভিতরে বই হুজরা শরীফত বই উগ্র বেলায় তোর নজর দে ইবেন নজর তুন আর জিন জাতি হল পর্যন্ত বাঁচিতে পারি বড় না সুবহানাল্লাহ আর জিনলি বেরো পর্যন্ত বই করি এং করি মানি তোমার মাইয়ারে খনাইনি জিন খন্ন আইনি খদ্দুরা রাখি বেগিন গৌসপাকে দেখি এত লাই আর হাসে ফাটাইয়ে দে অবা আর গৌসপাকে কিনে আর কমান নজর চাইতে হইও আর মাফ করি দিতে হইন অনই কিনা আর মাফ করি দেন এন হইয়ে রে ফাতেমা নাম আর 16 বছর বয়স হইয়ে দে মাইয়া বেরে বাফর হাত মধ্যে গসাই দিয়ে পড়ল সুবহানাল্লাহ তাহলে আমল করিতে পাইলে লাভ আছে না কি নাই আর গৌসপাকে আরেক দিন বাড়ির তোম ভারী সফর যার আকাশ বেশি পরিষ্কার আছিল সূর্যের তাপ সূর্যের কিরণ বেশি বেশি পড়েন গৌসে পাকে আড়ি আড়ি যাইতে যাইতে আমার গৌসে পাক ক্লান্ত হয়ে গেলেন পিপাসার্ত তৃষ্ণার্ত হয়ে গেলেন গৌসে পাক মনে মনে চিন্তা করতেছেন আশেপাশে কোনো পানির ব্যবস্থা আছে কিনা আমাকে একটু পানি পান করা লাগবে আমার গৌসে পাক আর কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে সামনে দেখতেছেন একটা পানির পাত্র একটা গ্লাস দেখা যায় আওয়াজ আসতেছে ও গৌসে পাক আব্দুল কাদের জিলানী এই গ্লাস থেকে পানি পান করেন বড় করে বলেন সুবহানাল্লাহ আমার গৌসে পাক আর গৌসে পাক গাড়ি যার বুঝি দেখা যা তো বা পানির তৃষ্ণা বেশি লাগি হঠাৎ করে আর গৌসে পাকের সামনে গো পানির গ্লাস কি দেখা যাবে পানির গ্লাস দেখা যায় কিন্তু গ্লাস হনাদের মানুষও দেখানো যায় শুধু গ্লাস হিসেবে দেখা যায় তো আওয়াজ আইয়ে দে আব্দুল কাদের জিলানী অনেক পানি পান গরম তখন আর গৌসে পাকে খেয়াল করি সাতবা আজিবা গ্লাস দি উজুরের পানি পান করি বাল্লাই ইবইরে স্বর্ণের পিয়ালা কিসের পিয়ালা স্বর্ণের পিয়ালা আর গৌসে পাক হদ্দে আরে ফানি খাবাইতে লাই গদে তুই হন ইবে তো স্বর্ণের পিয়ালা আর নবীর শরীয়ত দে আর রসুলে হয়ে দে মানুষ হলে স্বর্ণের পিয়ালা দি চাঁদির পিয়ালা দিয়ে রে অর্থাৎ স্বর্ণ রূপার পিয়ালা দিয়ে রে বর্তন দিয়ে রে মানুষ হলে খানা পিনা খাইতে পারিব সোনার পেয়ালা দিয়ে রে খানা পিনা খন্নান হারাম আর গৌসে পাক হদ্দে ইবে তো স্বর্ণের পেয়ালা এটা দিয়ে আমি পানি পান করতে পারবো না আবার আওয়াজ আসতেছে ও গৌসে পাক আব্দুল কাদের জিলানী আপনি পান করেন এই পানি আমি জান্নাত থেকে নিয়ে আসছি আপনি পান করতে পারবেন আমার
আমার গৌসে পাক বলেন আমি জান্নাতে যখন যাব তখন সেখানে আল্লাহ আমাকে যদি বলে ও গৌসে পাক জান্নাতের পানি পান করেন, তখন আমি জান্নাতের পানি পান করব। এখানে আমি স্বর্ণের গ্লাস দিয়ে পানি পান করতে পারবো না। তুমি কে? আমি তোমাকে চিনতে পেরেছি। ও গৌসে পাক আমি কে বলেন? তুমি ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ বলেন ইনসান জাতির প্রকাশ্য শত্রু হলো ইবলিস, শয়তান ও শয়তান। তুমি আমাকে ধোঁকা দেওয়ার জন্য স্বর্ণের পেয়ালা নিয়ে আমার কাছে চলে এসেছো। আমি স্বর্ণের পেয়ালা দিয়ে পানি পান করব না। এখন শয়তানের হতে ও গৌসে পাক আব্দুল কাদের জিলানী অনতুন এদিন কে এলম আছে, অনতুন এদিন আমল কে আছে। আজিয়া অনর এলমে অনর আমলে অনরে বাসাই অন যদি স্বর্ণের পেয়ালা লই আজিয়া পানি পান করতাম বলি এত বছর পর্যন্ত ইবাদত করি করি যে কাবিলিয়ত যোগ্যতা অর্জন করছন, আজিয়া অনর ওলিগিরি বিয়াগিন খতম হয়ে যায় তুই আই বিয়াগিন ধ্বংস করে দিতাম। অনরে বাসাইয়া দে অনর আমলে এবং এলমে বড় করে সুবহানাল্লাহ। আর গৌসে পাক আমল আছে না নাকি নাই? এলম আছে না নাকি নাই? এলম মানি অবন আমল কায়েম করি গরিবন এই দিক নির্দেশনা নীতি নিয়ম ইন জাননেরই যেমন অন হইতে লাগুন দে হদুর আই ওযু বানায় তো অন তোর যদি ওযুরে জিজ্ঞাসা করো ওযুর ফরজ হওয়ার হতে এত হই না রে হামইব না অন ওযু বানাইয়ে নামাজ আসা ওযুর ফরজ হওয়ান এটা ওযু সুন্নত কি ওযু খ্যাং করি বানায় ওযুর ফরজ হওয়ান লে অবা সাইরগান আর বলকারীর বাব্বাইল মুরব্বিয়ল তো জানে রিয়া অনরা ওযুর ফরজ সাইরগান আদায় করিবন এই মুখ দুইতে লাগন দে হাত দুইতে লাগন দে মাথা মাছে করতে লাগন দে ট্যাং দুইতে লাগন দে আবার অনেক সুন্নত আছে অনের আবার ওযু বানাইতে গেলি এটা প্রত্যেক ফাটে ফাটে দোয়া আছে যেমন অনে ওযুর নিয়ত করজন বালা করি রে অন যখন কুলি করতে লাগন কিতাবুল লেখে দরগো দোয়া ফুরিবন আল্লাহুম্মা আইন্নি আলা তিলাওয়াতিল কুরআনি ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এরপরে নাকচ যখন পানি দিবন আরোগ্য দোয়া ফুরিবন আল্লাহুম্মা আরিহনি রাইহাতাল জান্নাতি ওয়ালা তুরিহনি রাইহাতান নার। এরপরে যখন অনেক চেহারা দিবন মুখ দিবন আরোগ্য দোয়া ফুরিবন আল্লাহুম্মা বাইগিত ওয়াজহি ইয়াউমা তাবিয়াদু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদু ওয়ুজুহ। এরপরে যখন ডান হাত দিবন ডান হাতের কোণী পর্যন্ত দিবার সময় আরোগ্য দোয়া ফুরিবন আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসিবনি হিসাবান ইয়াসীরা। এরপরে বাম হাতের কোণী পর্যন্ত যখন দৌত করিবন আরোগ্য দোয়া করিবন আল্লাহুম্মা লা তুতিনি কিতাবি বিশিমালি ওয়ালা মিন ওয়ারাই যহরি। এরপরে যখন মাথা মাসে করিবন আরোগ্য দোয়া করিবন আল্লাহুম্মা আজিল্লানি তাহাতা জিল্লি আরশিকা ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লা আরশিক। এরপরে যখন অনে খান মাসে করিবন খান মাসে করিবার সমতক দোয়া করিবন আল্লাহুম্মা জাআলনি মিনাল্লাযিনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। এরপরে যখন গর্দান মাসে করিবন আরোগ্য দোয়া করিবন আল্লাহুম্মা আতিক রাকাবাতি মিনান নার। এরপরে ডান পার টাকনু সহ যখন দুইবন ডাইন ট্যাং দুইবার সমত অনেক দোয়া করিবন দে আল্লাহুম্মা সাব্বিত কদামি আলা সিরাতি ইয়াউমা তাজিল্লুল আকদাম। এরপরে বাম পা যখন দুইবন বাম ট্যাং দুইবার সমত দোয়া করিবন আল্লাহুম্মা আজআল যামবি মাগফুরা ওয়া সাঈ মাশকুরা ওয়া তিজারতি লান তাবুর। এই দোয়া করিয়ের ওযু বানা শেষ হই ওযু তুন যখন ফারেক হইবন আরোগ্য দোয়া করিবন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এরপর ওর মিকে চাইবন আসমানের দিকে চাইয়ের করিবন দে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এরপর কালমা শাহাদাত করিবন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর সূরা কদর ইন্না আনজালনা পাঠ করিবন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। এইভাবে অনে ফরজ হইতে লই সুন্নত হইতে লই মুস্তাহাব হইতে লই বালা করে জিবে ওযু বানাই এই ওযু লইয়ে অনে ইবাদত করি গম দে সাথে সাথে কবুল গিয়ে পড়ল সুবহানাল্লাহ।
এটা অজু বানাতে লাগন দিই বেগিন দুইবার সময় দিই অনতুন এনে গুণা বেগন জরি জরি ফরি যার গো মুখ দুইতে লাগন সগর গুণা যার গই খানার গুণা যার গই হাত দুইতে লাগন আতর গুণা জরি জরি ফরি যার গই মাথা মাছে কইতে লাগন মাথার গুণা যার গই ঠেক দুইতে লাগন দে আড়ি আড়ি হড়ে গিলান হারামি হাজ করি গন দে ইম বিয়া কিন গুণা জরি জরি ফরি যার গই বড় করে সুবহানাল্লাহ সগে নদী খিদ দেওয়া প্রিয় হাজিরিন এতাল্লাই হুজুর আরাতে দুন দুয়ার ন জানিন তো উন ন জানিলে ফরি ইং দুইবার সময় দে দরুদ শরীফ পড়া থাকিব আর দুইতে লাগন দোয়া ন জানন দরুদ শরীফ পড়া থাকুন মাথা মাছে কইতে লাগন দোয়া ন জানন দরুদ শরীফ পড়া থাকুন হদে জায়গায় জায়গায় যদি অনেক দরুদ শরীফ যদি পড়া থাকুন দিই হয় আল্লাহ অনরে সওয়াব দান করিব বড় করে সুবহানাল্লাহ দরুদ শরীফ পড়লে লাভ আছে নাকি না দেখেন না এই দরুদ শরীফ পাঠ করিব অনেরা গুসল্লানো ঠিক বাবু করিব আর মুরব্বিয়ল যুবক ভাইয়াল পর্দানসীন মা খালা মা বোনল ওজুর ফরজ গোসল ফরজ নামাজের ফরজ ওয়াজিব সহ ইন বিয়াগিন জানা ফুরিব কারণ কিয়া আন নবী হদ তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা মুসলমানের মাইয়ে ফমরত ওয়ার এক নাম্বার ফরজ হইবে ইসলামী শিক্ষা দ্বীনি শিক্ষা দ্বীনি ইলম অর্জন করন বড় সুবহান ইন জানুন নাম দরকার আছে নাকি না জানা ফুরিব বা ই শিকা ফুরিব অনতুন আমলিন করা ফুরিব যদি আমলিন গরিব ফেললি তাহলে আল্লাহর দরবার মধ্যে আরাম মকবুল বান্দা বনি পর্যন্ত ঠিক না ঠিক আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওগো খোদা দয়া করো নসিব করো মদিনা মদিনা শরীফ না দেখাইয়া খবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পানি 30 লাগে দে খুঁডিল গরমত এর পর্যন্ত আর গোসো পাকের স্বর্ণের পেয়ালা দিয়ে পানি ভরা হবে থাকবে না কিন্তু আয়ুদ্ধ অনেক বেশি পানি 30 লাগিলে কি স্বর্ণের পেয়ালা দিদের নাকি রূপার পেয়ালা দিদের এগিন আর নসাইম আগে হাই হতা ঠিক না বেটি হবা ওমা বুক বেশি লাগি ফোয়াই আনে দি এনে ভাত খাই ফেলাইও ডর মাছ আনে খাই ফেলাইও কিন্তু ফুতর তুমি ফোসাম না হলো তো ফোয়া এই মাছ কিন্ন দে টিয়া ফটো খাইও কিভাবে ইনকাম করিলা ইবা হালাল কি হারাম অনিয়ান জিজ্ঞাসা নাও করো অনিয়ান ফোসান না হলো কি দে লাগে খাই ফেলাইও কিন্তু এদিলে হারামি খানা খাইয়ে রে শরীরের অঙ্গ জিয়াম বাড়ি নবী হদিয়ান জাহান্নাম জ্বলিব বড়গুলো না নাউযুবিল্লাহ এটা লাই বই গরম ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা আপনি যেখানে থাকেন না কেন আল্লাহকে ভয় করতে হবে আল্লাহরে ডরা ফুরিব রাতের হোক দিনে হোক সকালে বিকালে খুলে সাগরে দেশে বিদেশে বিল্ডিং এ ফুটপাতে যেখানে থাকেন আল্লাহরে সব সময় বয় করে ঘুরিয়ে রে কদম মারা ফুরিব আল্লাহর বুঝিবার মতো সঠিক সমাজদান করক বড় গ্রহণ না আমিন আর কিছুক্ষণ চলিব না কারণ আমরা ইন অনেক সময় দেখা যায় আর কিছুক্ষণ চলিলি আর একটু আমরা তো মহাব্বত করে হওয়া পড়ি বাবা আর অল্প কিছুক্ষণ চলিব না মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক বড় গ্রহণ না আমিন অনেক সময় অনেক জায়গা পুজোর তারা বলো ওয়াজ করতে গিয়ে দেয় সোকড়াম মেদি আরাতে সোক ফাঁকা ফাঁকায় ওয়াজ করি আরাত ওনারা নোরানি চেয়ারেন ধরলা তো চাই চাই ওয়াজ করি দেরি হবা এর হুজুর ওয়াজ করতে সোকড়াম মেদি চোখ বন্ধ করাম মেদি ওয়াজ করতে 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 লাস্টে যখন মোনাজাত ঘরের মোনাজাত গরিবের আগে এঙ্গরে চোখ ফাঁকাইয়া চোখ ফাঁকাইয়া সাথে একটা মানুষ অজ্ঞ নাই সামনে ও আল্লাহ এটা মানুষ অজ্ঞ নাই দেখের দে শুধু বাংলা খাতি মানুষ অজ্ঞ বই রই তো হুজুর হদ দে এটা বল খালি তো এদুম মানুষ দেখিলাম তুমি বগুম গিয়ে আরে ফেলে এর দাগি ওই এটা তো আল্লাহ ওয়ালা অজ্ঞ নাই শুধু আল্লাহ ওয়ালা দেখা যায় দিবে না ই বহদ নজর মাইক ওয়ালা তো যে ওয়াজ করি গো নর ওয়াজ শুনি বগুম দাগি দিয়ে মাইক ফেলে যাই কিনে পারে দি এন হই আরে ফেলে বেগুম গিলগে হামইব না
আল্লাহ হারারে ধৈর্য সহকারে বইবার তৌফিক দান করো, বড় বড় না আমিন। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা। জলওয়াগর হো ইয়া ইমামুল মুরসালিন, জলওয়াগর হো রহমাতুল লিল আলামিন। মারহাবা ইয়া। আর গৌসে পাক হতুন খদিন আমল তৃষ্ণা লাগিয়ে দে, পিপাসার তৈয়ে দে, এক গালাস খনে দের, কি গালাস লইয়ে দের, ফানি খনে আনের, ঈদ পর্যন্ত চেক করি যায় নাকি ন যায়, চেক করি যায়। আর দনরও চেক করলে মতো দরা খাইব তো বা ইন হদ দিব তো বেশি গাজর উঠ্য হদ দিয়ান তো আইও ধরিন না পারি, মেম্বার সাহেব ধরিন না রে। যখন ডাক্তারের হাসে লগি ডাক্তার তার মুভিটার উপর দিয়ে নাকি ন দে দিকে মতো দরা খাইয়ে হদ দিব তো 160 ডিগ্রি গাজর চলরিয়া। ইও এটা খবরত গেলে মতো মন কান্নকির ফেরাস তাইব নাকি নুয়াইব এ খবর হাসর আর বিষয় দিয়ে এটা খবরত গেলে মতো মন কান্নকির ফেরাস তাই যখন অরে তার মুভিটা লাগাই দিব মান রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিয়ুকা, যখন এনে চেক করি যাইব ইবে তখন ধরা খাইব দে কাটি মুসলমান নাকি বেজাইলে মুসলমান, ঠিক না ভিডিও কবা ইন এটা ধরা খাইব। তার গৌসে পাক হদ দে আর হাসও ধরা খাইয়ে আর জিবে পানি পান করার ইবে হন দেখিলাম দিবে শতান হদ গৌসে পাক অনতন আমল আছে, এলম আছে, আল্লাহ অনরে বাঁচাই বড় করে সুবহানাল্লাহ। গৌসে পাক তুন এলমও আছে না নাকি নাই? গৌসে পাক হদ দে দরস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান। আই গৌসে পাক এলম পড়তে পড়তে, এলম অর্জন করতে করতে আমি একেবারে কুতুব হয়ে গেছি, বড় করে বলেন সুবহানাল্লাহ। আজ এর নাম দিয়ন আর গৌসে পাক আব্দুল কাদের জিলানী জামে মসজিদ। গৌসে পাকের নাম এর মধ্যে বরকত আছে নাকি নাই? তো গৌসে পাক হদ্দে আয় এলম অর্জন করছি। হুজুর খদির এলম আছে একা করে আরা তৈরি চাই কিতাবুল লেখের বগদাদত ইরাকত বড় বড় মুফতি আল আলেমল ইতারের হাসে একখান ফতোয়া এসে কি এসে রে ফতোয়া স্বামী এ বিবিরে হদ দে ও বিবি আয় এর একখান এবাদত করছুম, আয় যেই টাইমত যেই এবাদতান করছুম সেম টাইম মেদি হন জাগাত আর হন মানুষ আর সেম এবাদত ইয়ার গরিন্য পারিব। এডিল্লে হন জাগাম মেদি আর এবাদত ইয়ার নচলে দে এইরকম একখান এবাদত আয় গরিন্য ফেললি বউরে 3 তালাক, বউর 7 তালাক 3 তালাক ওবা এন হয়ে ফেলাই। আচ্ছা অনারা হনছে ইয়ারা বোয়ালকালী জমিনত 11টা 51 মিনিটের মধ্যে মাহফিলত আসি। এই টাইমের মধ্যে আরো অনেক জায়গার মধ্যে এই ধরনের মিলাদ মাহফিল চলে নাকি না চলে? অন নামাজ পড়তে লাগবেন তাহাজ্জুদের নামাজ রাইত 3টা বাজে উড়িয়ে রে। তো অন টাইমের মধ্যে পৃথিবীর জমিনত আরো অনেক জায়গার মধ্যে আল্লাহর নেককার বন্দল তাহাজ্জুদের নামাজ পড়ে নাকি না পড়ে? অন একবার আল্লাহ হইন্দে যেই সেকেন্ডে যেই মিনিটের মধ্যে অনে আল্লাহর স্মরণ করছেন ওই টাইমের মধ্যে আল্লাহ বলে হয়ে আল্লাহরে ডাকাত দে। আরো অনেক জায়গাত আল্লাহর অনেক বন্দর আছে না নাকি নাই? আছে। তাহলে বুঝা যাচ্ছে অনে যে ইবাদত করতে লাগবেন সেম ইবাদত ইয়ান হন না হন জায়গার মধ্যে হন বন্দায় করেন। কোরআন শরীফ পড়তে লাগবেন অনে ন দেখতে লাগবেন কিন্তু অনে এটা ফইল আর কক্সবাজার মুশকিলি ওই টাইমের মধ্যে আরো অনেকে কোরআন শরীফ পড়ে নাকি না পড়ে? আরো অনেক জায়গার মধ্যে মুসলমান কান্ট্রি যেটা আছে মুসলমান হলে ইবাদত ইয়ান করেন। এখন স্বামীও হদ না আজ যে টাইমত ইবাদত ইয়ান করছুম ওই টাইমের মধ্যে সেম হুবহু ইবাদত ইয়ান আর কোন জায়গা গড়িন না দিব শুধু আই একা করছুম দে ইবাদত ইয়ান এডিল ইবাদত যদি গড়িন না পারে বউরা 3 তালাক এন হই ফেলে যাবা। ইবে কঠিন মাসআলা হদে ফতোয়া কে নিব। এখন মুফতি হলের কাছে কি মুফতি হলে চাই রে কিতাব কার ঢাকারে কিতাব কুলি সনার ফরিও ইয়ানোর সমাধান দিন না পারে। ও ভাই এত সমাধান না পারে তো হড়ে যাইও। এবার মুফতিয়ল আলেম সমাজ বিয়া গুণ মিলিয়ে রে একমত পোষণ করছে দে এই ফতোয়া ইয়ান দিত পারিব দে মাসালাইবের সমাধান দিত পারিব দে। আর গৌসে পাক বড় করি হ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল আযম দস্তগীর জিন্দাবাদ।
বা একে খেয়াল করো না ওনারা আই এখন শেষ করে দিই প্রিয় হাজিরিন হদিয়ান আর গৌসে পাকে সমাধান দিতে পারিব দে তখন আলেম সমাজ ব্যাগুন একত্রিত এই ফতোয়া ইয়ান লইয়ারে আর গৌসে পাগর হাসাইছি ইতারা ফতোয়া দিন না পারো ফতোয়ার কিতাবের গাইতে গাইতে ফলো গিয়ে তারপরে ইয়ানোর ফতোয়া দিন নভারের মুফতিয়ল আলেমল মুহাদ্দিসল বিয়াগুন আর গৌসে পাকর কদমদাসী ও গৌসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর ফতোয়ায়ান কেন দিয়া আর গৌসে পাকর সামনে তখন কিতাবও নাই কোরআন হাদিস নাই এ দূরত্ব আইরো দে গৌসে পাক তুন ফুসাল লই হন চিন্তা নগরী হন টেনশন নগরী কিতাব পর্যন্ত খুলি না চাইয়ে আর গৌসে পাকে মুহূর্তের ভিতরে ফতোয়া দি ফেলাই হদে মানুষ জিবা হই আয়ে দিল্লা কেন ইবাদত করতাম চাই ইবেরে তোমারা তাড়াতাড়ি লই যায় আল্লাহর ঘর খানে কাবা যারা আজ ইহলে তওয়াফ করের ইতারারে হইবাদে তোমারা তওয়াফ বন্ধ করো ইতারা তওয়াফিবে বন্ধ করি এই মানুষ ইবেরে আল্লাহর ঘর চতুর্দিকে সাত চক্কর দিয়াইবা অর্থাৎ উগ্র তাওয়াফ করাইবা যদি ইবে উগ্র তাওয়াফ করছে দিয়া হয় ইবে জিয়ান কসম হাই কসম ইয়াম পাইতু না ইবের বিবি তালাক হইতু না বড় করে হ সুবহানাল্লাহ হদুজুর কে হ দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর খানায় কাবা হওয়ার আছে দে একখান হঠাৎ তওয়াফ চলে শুধু গড়িয়ে নম্মদি তা এখনই হইয়ে দে আই যে টাইম মধ্যে যে ইবাদত তাং গরি গুম ওই টাইম মধ্যে সেম ইবাদত ইয়ান দুনিয়াত হন জায়গা ধনিকা গরিন দাঁড়িব তা এখন তোমারা যখন তওয়াফ কারিয়ল তওয়াফ বন্ধ করে দিবা ইবারে হাই লাগা হইবে তুমি তওয়াফ করো আচ্ছা অনখন চাই ইবি যে টাইম মধ্যে হাই লাগা তওয়াফ করের এই তওয়াফ মতো ইবাদত ইয়ান আর হন জায়গা চলন না হন নচলের শুধু ইবা হাই লাগা করে দে আর গৌসে পাকে কিতাব নচাইয়ে রে হন চিন্তা নগরী হন টেনশন নগরী চক্ষু পর্যন্ত বন্ধ করা নপরে আল্লাহ এলম দিয়ে তার গৌসে পাকেরে মুহূর্তের ভিতরে ফতোয়া দি ফেলাইয়ে দে এবারে আল্লাহর গরল লই যাই আল্লাহর গরল চতুর্দিকে তাওয়াফ করে জানো এবার তাওয়াফ যেই টাইম চলিব ওই টাইমের মধ্যে হন জাগাত ইবাদত ইয়ান নচলের তার মানে টানিবের মধ্যে শুধু ইবা একজনে ইবাদত ইয়ান করে দে বিদায় ইবার কসম বাইতো এবার বিবি তালাক হইতো না মুফতিয়ল বিয়াগুন আশ্চর্য গিয়ে মুহাদ্দিস বিয়াগুন আশ্চর্য গিয়ে আর গৌসে পাকের বুকত বাজাইল হুজুর আল্লাহ অনরে দিয়ে দে তিন আলম আর গৌসে পাক হতে এই বিয়াগিন আর মদিনা রাসূলের সদকা বড় করে হ সুবহানাল্লাহ তুলিয়া ওলিয়লের নবী মান্য নাকি ন মানে রাসূল মান্নি হদা আর নবী হলো ফক্কাছিল এটা খেলা দিয়ে বকশিস দিয়ে ও আল্লাহ কমিটির সব দেখুন আওয়াজ আর কমিটির সদস্য ভাই বকশিস করছে দিয়ে আল্লাহ কবুল করক বড় করে হন না আমিন আল্লাহর ভাইয়ের হায়াত মধ্যে অফুরন্ত বরকত দান করক বড় করে হন না আমিন সালাতুনিয়া हर के शक मुस्तफा सामने उस्त बाहर बरदर गुशायदा माने उस्त सलातुनिया अलैकुम কথা বুঝা যান না বা আই ইকু পর্যন্ত অফ করে দিয়ে ফেলাই শুধু হতা বোঝা যাবে নাই হতা স্পষ্ট করে বোঝা যান না এবার চলিয়াইন তোলে আরাতুন কবর হাসর ইয়ানো চিন্তা করি দুনিয়াতুন কবর সামান সম্বল জুগার গুড়ি লইয়ের জন্নান দরকার আছে নাকি নাই তোলে আল্লাহর ওলি হলে কবর সামান জোগাড় করি লই আল্লাহ লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওই আর নেককার বন্ধ নতুন আর দুনিয়া তো চিন্তা নাই আখিরাত মধ্যে চিন্তা নাই দুনিয়া তো শান্তি পরকাল শান্তি এবার চলিয়াইন আরোগ্য বিষয়বস্তু দিয়ে দেয় আর নবীর শানুমান এবার ওর হয় 1 মিনিট আর নবীর কেন শানুমান আল্লাহ দে কুরআনুল কারীমের ভিতরে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলেন বন্ধুরে আমি দুনিয়ার জমিন আপনি রাসূলকে প্রেরণ করেছি রহমত স্বরূপ কি স্বরূপ
রহমত স্বরূপ, রহমত বানাইয়া আল্লাহ আমার নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সেই জন্য আমার নবীকে পেয়ে খোদাই সব কিছু আনন্দিত, খুশি উদযাপন করেছে। নবীর মতো নিয়ামত পেয়ে শুকরিয়া জ্ঞাপন করেছে। এত বড় নিয়ামত, সৃষ্টির মধ্যে সর্বোৎকৃষ্ট নিয়ামত আমরা মানব জাতি আমরা পেয়েছি। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, সেই নবীর গোলাম হতে পেরেছি। সেই জন্য আমরা খুশি নাকি বেজার? কেমন নবী দেখেন, আমার রসুল হজ পালন করার জন্য মদিনা শরীফ থেকে মক্কা শরীফের দিকে রওনা হয়েছেন। আর জিবে মাহফিলের দাওয়াত করছে আর ভাই হাজি ইকবাল না, হাজি ইকবাল, মোহাম্মদ ইকবাল হোসেন সৌদাগর ইবা এখন হজ পালন করি বেলা বিদেশের জমিনত আছে। এবার দাওয়াত করছে, হতাবার্তারা হই। এরপর আমি মেম্বার সাহেব হতা হইলাম, আর কমিটির ভাই হতাবার্তারা হইলাম। তো এরকম হাজিও যারা হজ পালন করি বেলা যার আল্লাহ বিয়া গুরুর হজর কবুল করক, বড় করে হতা আমি। আর নবী মদিনা শরীফ তো রওনা দি, মক্কা শরীফ যার সাহাবাই কেরাম সাথে আছে। যাইতে যাইতে কিছু তো জনের পরে একজন মহিলা কলিজার টুকরা ছোট্ট মাসুম জাদুরে হাঁদুরু লই মায়ে ফুতরে লই যার গই। আর রসুলের দেখুন মাত্র মার কুলুতুন মার হাঁদুরুতুন সন্তানি বা আর নবীরে সালাম গইছি, আর নবীরে সালাম গইছ বা রসুলের বিয়া কিনে চিনে না কিনো চিনে। ওটা দু পর্দা দিখা দু চেহারা, ওটা দু পর্দা দিখা দু চেহারা, নূর বারি हिजाबों में ज़माना तारीख हो रहा है, ज़माना तारीख हो रहा है कि मेरे कब से निकाबों में सलातुनिया। সালাম গুজি আর নবীর চেহারা মুবারক দেখিয়ে খুশি হই। আর নবীতে আই ফুসাল্লা দমা ইবে অন সন্তান না হদ জিয়া রাসূলুল্লাহ। ও নবী আর ফুয়াবু বেশি অসুস্থ, আর ফুয়াবু লেকিনে দোয়া করি দন। আর নবী হতে ফুয়াবু অসুস্থ হদজি অনেক ডাক্তার উজা বৈদ্য দেখায় খনিকা সুস্থ করি ন পারে। এবার আর হায়াতুর নবী, জিন্দা নবী, নুরুন নবী আর মদিনার রসুল তুতু মুবারক লই অল্প করে জিব্বা মুবারক তুতু মুবারক লই ফুয়াইবের মুকম্মে দেখাবাই দি। আর নবী হদ মা জান আর টেনশন করতে হবে না, আমি রসুল আমার তুতু মুবারক খাওয়াই দিয়েছি। তোমার সন্তান থেকে এই অসুখ আর জীবনে দেখা যাবে না। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, ওনারা আর একটু করে সময় দেন। তারাও যদি আবার বিরক্ত আগিলে তারা যাইবে আর একটু করে সময় দেন। বা তো আর নবী হদ্দে অমাজান অন সন্তান তোনার বিয়ার আমি দেখা যায় তোনো আর হন ডাক্তার হসপিটাল লই যাবো তোনো। ইয়া রাসূলুল্লাহ তো খুশি লাগে চলি আসি মাইয়া ফাইবে হদ্দে বিয়ার আমি আর হন দিন দেখা ন যায়। মনে মনে খুশি হই মা বাপের ডাকি, ও মা বাপ যদি দয়াল নবী হজ পালন করি আবার যখন মদিনা শরীফ চলি আইবর বেলাম মাদি এই জাগায়ান যখন আইবো আর কিনে খবর দিবা আয় গু ছাগল বুনিয়ে রে আর নবী রে আপ্যায়ন গইছুম মেহমানদারি গইছুম। বড় করে হ সুবহানাল্লাহ। আয় আর নবীর গু ছাগল বুনিয়ে রাখা পাই। আর রসুল হজ পালন করি অনেক দিন পরে যখন মদিনা শরীফের দিকে রওনা দিই, হন শরীফ বাবা আর নামা তো হন শরীফ। ও আল্লাহ যে মদিনা দুনিয়া সৃষ্টির মূল, সে মদিনা না গেলে হজ হয় না
কবুল সে মদিনা দেখার লাগি আমি হলাম দিওয়ানা সে মদিনা দেখার লাগি আমরা হলাম দিওয়ানা কমে আমি হাজির হব নূর নবীজির নূর মদিনা ও জান মদিনা ও প্রাণ মদিনা আমারই শূন্য মনে একটি আশা জাগে আল্লাহ ও আল্লাহ জাগে আল্লাহ কবে আমি হাজির হব নূর নবীজির নূর মদিনা ও জান মদিনা ও প্রাণ মদিনা সালাতুনিয়া আর রসুল আইয়ের মদিনা শরীফ মধ্যে চলি আইয়ের দে ইয়ান্দি আয়নের পরে নবী হতে সাহাবাই کرام ওরে তোমারা তাম্বু ডাকো ইয়ান্দি তাবু কাইটি আর রসুল আরাম ঘরের সাহাবাই کرام বিয়া গুনে বিশ্রাম লর মহিলাই খবর ভাই এবার দেরি ন করে উগ্র ছাগল বুনিয়ে রে আর নবীর নূরানি কদম তাইনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই ছাগলি বা বুনি অন নূরানি কদম মুবারক তান্নিদি ইবে একটু করে অনেক কবুল করন আর রাসূল হযরত ঠিক আছে রাখো এবারে কি সাহাবাই کرام ওরে ডাক দি ও আর সাহাবাই کرام মহিলাই বা মনের খুশি লই আর আরে মেহমানদারি করি বাল্লাইছি তোমার বেগুন বইও চাই সাহাবাই کرام বসি আর নবী হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ডাকি ও উসামা এই ছাগল জিবা বুনিয়েননি ছাগলিবের সামনে তুন আই নবীর কান ফাদ ছাগলের সামনে ফা হওয়ান আছে পিছনে হওয়ান আছে উগু ছাগল তো ফা হওয়ান আর নবী হদে ছাগলের সামনে তুন আর কান ফাদ আছে হযরত উসামা ছাগলিবের সামনে তুন এক কান ফা লইরে আর নবীর দি আর রাসূলের তানাউল ফরমাইন সাহাবাই کرام ওর দিবেলাই তোমারা হ সাহাবাই کرام বিয়া গুনাহ হাই আর নবী হদে আরে ছাগলিবের সামনে তুন আর এক কান ফা দ আর এক কান পা দি আর নবী ইয়ান বক্ষণ গজ্জি সাহাবাই کرام ওর দিবেলাই সাহাবাই کرام খার আর নবী আবার হদে ও সাহাবাই کرام আর সামনে তুন আর এক কান ফা দ সাহাবাই کرام আশ্চর্য গিয়ে খিরে উগ্র ছাগল তুন সামনে ফা তাকে তো দুইয়ান আর নবী একবার গরি দুইয়ান তো ফা মুবারক লই দুইয়ান তো ছাগলের ফা লই ফেলাই এখন আর রাসূল আবার সামনে তুন ফা খুঁজার উগ্র ছাগল তুন সামনে তো তিনদান ফা ন থাকে এখন পা আর একখান হতুন দিও সাহাবাই کرام বড় আশ্চর্য গিয়ে এবার আর রাসূলের সাহাবাই کرام ওলে হাঁদি হাঁদি হদে নবী রে নবী অনাতুন কুইজন দে ছাগলের সামনে তুন এক কান ফা দিলাম এরপর আবার তালাশ করছেন আর এক কান ফা দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন তৃতীয়বার ছাগলিবের সামনে তুন ফা কুইজ দিলাই গন্দে আর তো তৃতীয় ফা কান নদীকির সামনে তো ফা আর নাই এন হইয়ের আর রাসূলের চোখ মুবারকের পানি মুবারক সারি দি রু করি কান্না করেন নবী হত সাহাবাই کرام আই তোমারা তুম ফা খুঁজিলাম তোমারা ফা দিয়া তাকিবা তোমারা সামনে ফা আর নাই ইয়ান কে আল্লাহ হইলা আই নবী হত ছিলাম তোমারা যদি দিয়া তাকিদা বলি আল্লাহ এ তোমারা যতবার হাত দিলা এতবার সামনে একখান একখান ফা মিলা দিত বড় করে হ সুবহানাল্লাহ এতাল্লাই রসুলের জিয়ান হয় নবী জিয়ান হয় ইয়ান উম্মত হলো তো মানন্দ দরকার আছে নাকি নাই সাহাবাই کرام ওয়ালা হদিয়া রাসূলুল্লাহ আর তো টা ন ভাই তো আন নবী হদে ঠিক আছে তোমার একটু করে বাইরে হয় বাইরে রে আয় নবী রফে হাজত মুবারক গুজুম আল্লাহ একটু করে একখান পার্টিশন পর্দা দেওয়াল এরকম ঘন গাছ দেখিলি বড় ফাতর দেখিলি একখান আর গুলমিকেন জায়গা দেখিলি আয় নবীর হইয় অবা ইয়ার রসুলের সুন্নত অন যখন এইরকম ফখানা ফসরাব গরিবেল্লা যাইবন অন তুন একখান চতুর্দিকে দেওয়াল দন্নান ফর্দা দন্নান দরকার আছে না নাকি নাই
ইন গোপনীয় জিনিস ইন খোলামেলা জাগাম মাদি গরিব না পারে এটা লাই গোপনের নবীর সুন্নত আর রসুলের সুন্নত আবার নবীর সুন্নত আদায় করি এর কবর জন না এটা নবীর সুন্নত আদায় করি কবর যাই ফেললি অন সিয়ারাই কেবলা মুখী তাকি বোধে কিতাব লেগে জীবন নবীর সুন্নত ছাড়া কবরত গিয়ে এনে মা বাপে অন রাত্রীয় স্বজনে ভাই বন্ধু বলে অনের কবর হামোয়ার করে দিয়ে চলে এসি কিতাব লেগে দে ফেরস তহলে এঙ্গুরি গেড়ি বেড়াই ধরি সিয়ারাইয়া ফসিমিকে তোর ফিরাই রাহত দেবা এটা ফসিমিকে খেলে তাই কেউ দে দুনিয়ার জমিন মেদি কেবলারে নো চিনো মসজিদ নো চিনো আল্লাহ আল্লাহ রসুলের ন মানো নবী সুন্নতের গুরুত্ব ন দ এটা খবর তাই এর ফসিমিকে চাইতে কেউ না আল্লাহর করে কি এন হই ফেরাস তহলে গেড়ি বেড়াই ধরি কেবলারি কেতন সিয়ারাইয়া মুসুরি এরিকে ফিরাই দিব বলে হওয়ার বড়গুলো হলো না হুজুবিল্লাহ তাহলে সুন্নত আদায় করার দরকার আছে নাকি না আর নবী হদ আল্লাহ একখানে এরকম জাগাছ সাহাবাই ইকরামর বাড়ি চতুর্দিকে মরুভূমি এটা মানুষ দল দল বইয়ের হতাহর কোনো জায়গা নেই এরকম পর্দা দেখানো যায় সাহাবাই ইকরামর আর নবীর হাসে আরজ করেন নবীরে নবী আর গিলাম যে এরকম জায়গা পানো যায় আর রসুল হতে নাই আচ্ছা হনুমিকে গাছ টাছ দেখা গিয়ে না ইতারা হতে জি অনেক দূরে তিন্নু খেজুর গাছ দেখা গিয়ে খেজুর গাছ উনার গোড়াম মাদি কিছু পাথরও দেখা গিয়ে আর রসুল হতে এবার যাইয়ে রে তোমারা খেজুর গাছ এগুনের হইবা দে ও খেজুর গাছ তোমার আরে আর দয়াল নবী যাইতো হই বড় করে হ সুবহানাল্লাহ আর নবীর শাহনুমান বয়ান করতে হত্যা তাহলে একটু করে হইতে বয়া আচ্ছা আর মেম্বারশিপ ইয়ান দি বইয়ের যদি অনার হদ দিয়ে হয় ফোর ফারের মধ্যে নাইকে গাছ দেখা যাত দিবে কায় ডাকি বলে হসেন হলে আইব না হলো আয় ডাকি বলে আইব না নোয়াইব আর নবী হদ দে ও সাহাবাই কেরাম দূরে গাছ দেখা গিয়ে না ইয়া রাসূলুল্লাহ অনেক দূরে তিন্নু খেজুর গাছ দেখা গিয়ে উনারও হইবা দে আয় নবী ডাকির বলে হইও এটা কিছু ফাতরও আছে ফাতরিনের আয় নবী ডাকির বলে হইও রসুল সরাসরি নটাকের আর নবী সাহাবাই কেরাম ফাটাত দে মিডিয়ার মাধ্যমে আউসিরার মাধ্যমে নবী হদ ও সাহাবাই কেরাম তোমার আজ গাছে গুণরে আয় নবী ডাকির বলে হইয় সাহাবাই কেরাম বলে গিয়ে যাইয়ে নে খেজুর গাছ উনার হদ দে ও খেজুর গাছ আর জানি দি তোমারা গাছ তোমারা মাতিন্য ভারো তোমারা হতা হইন্য ভারো ও খেজুর গাছ রে আর আরে নবিয়ে ফাটাইয়ে দে তোমার আরে কিনে নবিয়ে যাইতে হই এন হতে দেরি কিতাব মধ্যে রেকর্ড আছে ওই খেজুর গাছে গুণ আস্তে আস্তে করে লরের এন লরি লরি খেজুর গাছ তিনু আপন জায়গা তুন সরি গিয়ে খেজুর গাছ উগ্গুলে উগ্গু বাজে গিয়ে ফাতর বিয়া গিন অনরা গরব দেওয়াল তুললেন দে ইট এক কান রুয়ার এক কান দি দিয়ে রে ফাতরও এক কান রুয়ার কান বই বই দেওয়াল বনি গি পার্টিশন বনি গি মানুষ যেইভাবে হেঁটে হেঁটে আসে ওই তিনটা খেজুর গাছ পাথরগুলো মানুষের মতো চলে আসতেছে আমার নবীর সাহাবাই কেরাম খুশি হয়ে দৌড়ে দৌড়ে আমার নবীর কদমে চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খেজুর গাছ চলে আসছে এবং পাথরগুলো চলে আসছে আমার নবী বলেন ও সাহাবাই কেরাম আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আমার নবী ওই তাবুত থেকে বের হলেন আমার নবী রফে হাজত মুবারক করলেন এরপর আমার রাসূল আবার চলে আসলেন এবার নবী বলেন ও সাহাবাই কেরাম আমার কাজ শেষ হয়ে গেছে তোমরা এখন গিয়ে বলবা ও খেজুর গাছ নবী হুকুম করেছেন তোমরা যেখান থেকে আসছো আবার সেখানে চলে যাও হে পাথর তোমরা তোমাদের জায়গায় চলে যাও আমি নবীর হুকুম এইরকম বলিও সাহাবাই কেরাম গিয়ে বললেন ও খেজুর গাছ আমার নবীর কাজ শেষ হয়ে গেছে ও পাথর নবীর কাজ মুবারক শেষ হয়ে গেছে এখন তোমরা যেতে পারো আমার নবী বলেছেন অন্য জায়গায় ন যেখানে তোমরা ছিলে সেখানে যেতে হবে এবার খেজুর গাছগুলো আর পাথরগুলো দেরি করে নাই আমার নবীর হুকুম পেয়ে যেই জায়গা থেকে হেঁটে হেঁটে মানুষের মতো করে আসছে সমবেত হয়ে গেছে এখন ওই খেজুর গাছগুলো পুনরায় আপন জায়গার মধ্যে গিয়ে বসে গেছে পাথরগুলো বসে গেছে সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মেসাল নাই
আপনার নজির নাই, আপনার দৃষ্টান্ত নাই, আপনার উপমা নাই। আপনি হলেন আদিমুল মেসাল, নবীরে আল্লাহ স্রষ্টা, স্রষ্টার পরে সৃষ্টির মধ্যে আপনি এক নাম্বার। আপনার মতো সৃষ্টি আর কোনো নাই, আপনার কোনো মেসাল নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি সেরা, আপনি শ্রেষ্ঠ নবী, আপনি উত্তম, আপনি আফজল। ও নবী, আপনি খৈরুল আনাম, আপনি খৈরুল উমাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপন চোখে দেখেছি, আপনি বলার সাথে সাথে খেজুর গাছ চলে আসছে, পাথরগুলো চলে আসছে। আপনি যখন বলছেন, আমরা যদি ওই ছাগলের সামনের পা দিতেই থাকতাম, অবশ্যই কিয়ামত পর্যন্ত ওই ছাগলের সামনের পা শেষ হতো না। নবী বললে আমরা যদি এইভাবে দিতে থাকতাম, বড় করে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারে তাওসিয়া, ইয়া গৌসুল মুস্তাফি, জুলুস ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা জনাবে মাওলানা হাফেজ শাহিরুল আলম আল কাদেরী সাহেব। बेलादत है हबीब किबरिया की, उठो मोमिन सलाम मुस्तफा की या नबी।